হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা হবে না। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখে নেব যে আপনার পার্টনার, আপনি যার সম্বন্ধে ভাবছেন, তার জীবনে এই পরিস্থিতিতে কি চলছে, তারপরে আপনার প্রতি তার ফিলিংস কী আছে সেটাও দেখব। পার্টনারের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। যত তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কানেক্ট হতে পারবে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার জীবনে এখনকার পরিস্থিতিটা কি। 7 অফ সোর্ডস, 5 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্ডস। কাপসের এনার্জি এলেই পুরোপুরি সম্পূর্ণ। ব্যাস, কাপসের এনার্জিও এসে গেছে। দেখুন, কাপসের এনার্জি ডাকলাম, এসে গেল। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। আলাদা করে রাশি আমি মেনশন করব না। বার্থ ডেটের মধ্যে যেটা দেখা যাচ্ছে 7, 5, 4, 2, 31, 13, 20, 11, 23, 14, 25, 16। দেখা যাক আপনার প্রতি তার কী ফিলিংস আছে। টু অফ সোর্ডস, 8 অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন, কিং অফ কাপস, জাজমেন্ট, বটম অফ দি ডেক, 2 অফ পেন্টিকলস। বার্থ মান্থ বলে দিচ্ছি, জুলাই, মে, এপ্রিল, ফেব্রুয়ারি। 222 এর ভাইবস এখানে আছে। আগস্ট, জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে যে একটা কথা আছে না, যে নিজেই দোষ করেছে, দোষ করে আবার ভিকটিম সাজছে। উল্টা চোর কোতোয়ালকো ডাটে, এই কথাটা শুনেছেন আপনারা? ঠিক সেই রকমই একটা পরিস্থিতি দেখা যাচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে কালেকটিভ এনার্জিতে। আমার ভিউয়ার্স, আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন, তিনি কিন্তু ম্যারিড পারসন কিংবা কমিটেড। তার জীবনে কোনো কমিটমেন্ট তো আছে কারোর প্রতি। চিটিংয়ের এনার্জি এখানে রয়েছে। সোর্স মানেই হচ্ছে চিটিং, আঘাত করা, ইমোশনালি হার্ট করা, ইমোশনাল লস ফিল করা। আপনার পার্টনার এমনিতেই আপনাকে চিট করেছে, চিট করে ভিকটিম সেরেছে, আবার আপনাকে পজিটিভনেস দেখিয়েছে। মানে উনি যেটা করবেন সেটা ঠিক। অনেকের ক্ষেত্রে উনি ম্যারিড পারসন কিংবা কোনো কমিটমেন্টে তো আবদ্ধ রয়েছে, কোথাও না কোথাও উনি কমিটমেন্টে আটকে রয়েছে, এবং যার জন্যই আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিতে পারেনি, আপনাকে ইগনোর ফিল করিয়েছেন, জাগলিং করে গেছে আপনার ইমোশনকে নিয়ে। যখন ইচ্ছা হয়েছে আপনার সাথে কমিউনিকেশনে এসছেন, মানে মোটমাট আপনাকে একটা এরকম একটা গোল গোল, এই যে হুইল অফ ফরচুনের কার্ডটা এসছেই, আপনাকে একটা লুপ হলে আপনাকে কিন্তু আপনার পার্টনার আটকে রেখেছে। আপনি সেটা বুঝতে পারেননি, কেউ কেউ হয়তো বুঝেছেন। আর এখানে যেটা আপনার সাথে বেশি, মানে আপনার সাথে যে অ্যাটাচমেন্টটা বেশি রয়েছে সেটা হচ্ছে ইন্টিমেসির অ্যাট্রাকশন। অনেক বেশি একটা ডিমান্ড, খুব ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি রয়েছে এখানে। অনেকের ক্ষেত্রে এখানে দেখাই যাচ্ছে যে পাস্ট লাইফ কানেকশন আছে আপনাদের, একটা কার্মিক রিলেশনশিপ এইরকম একটা রয়েছে, যেটার জন্যই আপনারা বারবার করে এরকম একটা লুপ হলে, আমার যে ভিউয়ার্স আছে আমি তাদের জন্য বলছি, আপনারা আটকে যাচ্ছেন। আপনি খুব ভালো করে জানেন যে আপনার পার্টনার মানে হয়তো খুব ভালো করে কথা বললো, রাত্রির কথা বললো, দিনের কথা বললো, তারপর দিনকে তার বিহেভিয়ার এমন চেঞ্জ হয়ে যাবে, আপনাকে এমন লো ফিল করাবে যে আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটার সাথে কালকে কথা হয়েছিল। দেখুন, জেন্ডার স্পেসিফিক রিডিং না, যে কেউ হতে পারে। নিজের টার্মস কন্ডিশনে আপনার জীবনে উনি আসা যাওয়া করেন, একদম পরিষ্কার কথা। ওনার জীবনে কোনো না কোনো ফিমেল এন্টিটি, ফিমেলের একটা ইমপ্রেশন, মা হতে পারে,
কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা বলবেন হয়তো আপনার পার্টনারের মা নেই, সেক্ষেত্রে পিসি, মাসি, দিদি, মোটমাট ফিমেল এনার্জি বেশি দেখা যাচ্ছে, তার ওপর কিন্তু প্রভাব আছে আপনার পার্টনারের ওপরে। কিংবা হতে পারে, আমি তো বললাম, কোনো না কোনো কমিটেড রিলেশনশিপ, কোনো ফিমেল ফ্রেন্ড, ভাইস ভার্সা হবে এনার্জি, তার প্রভাব আপনার পার্টনারের ওপর রয়েছে, যার কথা উনি কিন্তু প্রভাবিত হন। আপনার কাছে যে শোটা হয়েছে সেটা হচ্ছে উনি নিজে চিট করেছে, আপনাকে ইগনোর ফিল করিয়েছে, আবার আপনি যখন চেঁচামেচি করেছেন তখন আবার নিজের ভিকটিম সেজেছে, এবং তখন আপনাকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই, জেলাসি দেখানো, আটকে রাখা, কি করছেন না করছেন, সারাক্ষণ 24 ঘন্টা যেন আপনাকে ধাওয়া করা, এইগুলো সব দেখিয়েছে। এবং যখন আপনি আবার ইমোশনালি তার উপর বেশ ডিপেন্ডেন্ট হতে শুরু করছেন, মানে উনি আসলে এইটাই চায় যে ওনার ওপর ইমোশনাল অ্যাটাচমেন্টটা আপনার যেন কোনোদিন সরে না যায়, আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টটা উনি ফিল করতে চান। আপনি এখান থেকে সরে গেলেই ওনার যেন মনে হয় একটা কি যেন নেই তার জীবনে। দেখুন, শুনতে খারাপ লাগলো, এই ব্যাপারটাই কিন্তু এখানে এসেছে, এটাই দেখা যাচ্ছে, এটা একটা ডার্ক সিক্রেট দেখা যাচ্ছে। আপনাকে কমিটমেন্ট দিয়েছে কি? এখানে কালেকটিভ এনার্জি, আমি আপনাদেরকেই জিজ্ঞাসা করছি, আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিয়েছে? কারা কারা কমিটমেন্ট পেয়েছে? এখানে দেখাই যাচ্ছে কমিটমেন্ট ইস্যু আছে, কমিটমেন্ট ইস্যু রয়েছে, জাগলিং করে গেছে আপনাকে নিয়ে। যখন নিজের এনার্জি লো হয়ে গেছে তখন আপনার কাছে এসছে, আপনার সাথে পজিটিভ কানেকশান মেনটেন করেছেন, বারবার করে একই সার্কেলে আপনারা ঘুরপাক খাচ্ছেন। আমি আমার ভিউয়ার্সের জন্য বলবো, আপনার পার্টনারের জন্য বলবো না। আমার ভিউয়ার্স, একই রকম সার্কেলে আপনারা আটকে গেছেন, বারবার এই একই রকম একটা ফিলিংস আপনি শেয়ার করছেন, একই রকম জিনিস আপনার সাথে বারবার ঘটছে কিনা সেটা বলুন। যদি না ঘটে তাহলে এই রিডিং দেখার দরকার নেই, আর যদি ঘটে তাহলে দেখুন। এখানে যেটা হচ্ছে যে রিপিটেড সাইকেল, রিপিটেড লুপ হলে আমার ভিউয়ার্সরা আটকে গেছে, এবং আপনার সাথে এইটাই বারবার করে কিন্তু ঘটছে। দেখুন, উনি কিন্তু আপনার সাথে কথা বলতে চায়, আপনাকে নিজের জীবন থেকে যেতে দিতে চায় না, এই ব্যাপারগুলো কিন্তু খুব স্পষ্ট, ওনার কারেন্ট এনার্জিতে এটাই স্পষ্ট। কিন্তু কমিটমেন্ট ইস্যু আছে, অনেকের ক্ষেত্রে উনি কমিটেড রিলেশনশিপে রয়েছেন, আর কোথাও না কোথাও নিজের একটা কার্মা উনি ফেস করছেন। এই যে এগুলো হয়, দেখুন, এই কার্মাগুলো ফেস হয়, জানেন তো, কার্মা ইন দ্য সেন্স ওনার নিজের কোনো শরীর খারাপ বা নিজের কোনো আর্থিক ক্ষতি, এই ধরনের কার্মা উনি ফেস কিন্তু করছেন। কি চাইছে উনি? আবারও আসছে, দেখুন, আপনাকে নিয়ে উনি ভাবেন না যে তা নয়, ওনার মনে হয় যে লাইফ পার্টনার হিসেবে কেউ যদি থাকে, কেউ যদি ওনাকে কেয়ার করে, কেউ যদি অ্যাটাচ থাকতে পারে, সেটা আপনি। কারণ আপনি অনেক ঝড়ঝাপটা সামলে তার সঙ্গে রয়েছেন এখনও, সেটা ভাবছেন। কিন্তু ওনার জীবনে অন্য কানেকশানগুলো উনি মেনটেন করবেন, এটা আপনাকে মানিয়ে নিতে হবে, এটাই হলো তার কথা। দেখুন, এটাই বলছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে, এটাই এসছে যে ওনার জীবনে অন্য সম্পর্ক থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে, সেই রকম অ্যাটাচমেন্ট না থাক, কিন্তু আপনাকে সেই জায়গাটা উনি দিতে পারেন যদি আপনি এগুলোকে মানিয়ে নিতে পারেন, এবং তার জন্যে কোনো যে ক্ল্যারিটি দেবেন সেটা নয়। দেখুন, যারা এখানে সেপারেশনে আছেন তাদের ক্ষেত্রে তো বলবো যে আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশনে আসবেন, এবং আপনি যদি সিচুয়েশন অ্যাভয়েড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে। আর যারা সেপারেশনে নেই, যাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনার পার্টনারের একটু মুড বুঝে কথা বলুন, কারণ এখানে দেখা যাচ্ছে আপনাদের সাথে তার একটা কিন্তু কনফ্লিক্টের এনার্জি হতে পারে, তৈরি হতে পারে। আপনি যদি বেশি সওয়াল জবাব করেন উনি কিন্তু আপনাকে ব্লকও করে দিতে পারে, সেটাও দেখা যাচ্ছে। এখানে আমি দুটো সিনারিও আমি বলে দিলাম। সিঙ্গেল কেউ রয়েছেন, সিঙ্গেল যদি কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনার কাছে একাধিক প্রপোজাল আসতে পারে, একাধিক। কোনো গেট টুগেদার থেকে ফাংশন অ্যাটেন্ড করছেন, এরকম জায়গা থেকে আপনার কাছে কোনো, বিশেষ করে এখানে পার্টিকুলার মেসেজ এসছে বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান, এরকম কোনো বিয়েবাড়িটা এসছে। এছাড়া বলবো যে কোনো ম্যারেজ সেরিমনি, কোনো এমনি সেরিমনি, কোনো পার্টি গেট টুগেদার, যেখানে আপনার কাছ থেকে একটা প্রপোজাল আসতে পারে। এছাড়া ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে, রিলেশনশিপের মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে, কারোর মধ্যে থেকে, মানে এরকম চেনা জানার মধ্যে থেকে আপনার কাছে কিন্তু কোনো রকম
প্রপোজাল আসতে পারে। যারা সিঙ্গেল এখানে রয়েছেন, এবং আপনার সিচুয়েশানটা হবে এরকম যে আপনি তখন চয়েস করবেন যে কাকে রাখবেন আর কাকে রাখবেন না। তখন আপনি একটা প্রায়োরিটি বানাবেন যে কার সাথে থাকলে আপনার ভালো লাগবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো পরিস্থিতি এখানে এসছে। আপনার কাছে একাধিক প্রপোজাল কিন্তু আসতে চলেছে। আর যারা কাপলসরা দেখছেন এখানে, সেক্ষেত্রে বলবো আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের হয়তো একটুখানি টেনশন, উত্তেজনা, উদ্বিগ্ন এরকম একটা ব্যাপার হয়েছিল, কিন্তু সেইটা কেটে যাবে। অনেকের ক্ষেত্রে, ম্যারিড কাপলদের ক্ষেত্রে হয়তো কোর্ট কেস অবধি মানে যাওয়ার উপক্রম হয়েছে, কারণ থার্ড পার্টির একটা উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। এখানে ফ্যামিলি ইনভলভমেন্টের ইস্যুটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে হয়তো হয়ে গেছে ইস্যুটা ঠিক, সেটাই দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো কোর্ট কেস অবধি গেছে যারা ম্যারিড কাপল রয়েছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো বলবো যে দেখুন, থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে, এবং যেই কারণে আপনি যদি সেখানে কৈফিয়ত নিতে চান তাহলে আপনি কিন্তু ব্লকড হয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখবো যে আপনার কারেন্ট এনার্জি কি আছে। 10 of Cups, the Hermit, 9 of Wands, Knight of Wands, 7 of Pentacles. দেখুন, আপনার পার্টনারের রিডিং শুরু করার সময় আমি একটা কথা বলেছিলাম, একটা প্রভাব বলেছিলাম, উল্টা চোর কোতোয়াল কো ডাকতে, এরকম একটা কথা আমি বলেছিলাম। আর আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। দেখুন, এই যে সিনারিও এসছে আমি সেই হিসেবে বললাম। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মনের মধ্যে অনেক ইচ্ছে ছিল, সেই ইচ্ছেগুলো পূরণ হয়নি বলে আপনি নিজেকে অনেক সাপ্রেস করে রেখেছিলেন। আপনি নিজেকে হারমিট পজিশনে নিয়ে গেছিলেন, নিজেকে একদম সাইলেন্ট জোনে ফেলে দিয়েছিলেন। নিজে চারপাশে একটা অতিরিক্ত মানে কি বলবো, ওয়াল তৈরি করেছিলেন, বাউন্ডারি ওয়াল একটা তৈরি করে ফেলেছিলেন। এবং আস্তে আস্তে করে যখন দেখলেন যে এর ফলে আপনি একাই হয়ে যাচ্ছেন এবং আপনি নিজেকে আস্তে আস্তে করে একটা যেন কারাগারে বন্ধ করে ফেলছেন, তখন আপনি নিজের ওপর ফোকাস হতে শুরু করলেন। এবং এখন আপনার মনে হচ্ছে যে আপনার বুদ্ধির গোড়ায় জল দিতে হবে, এবং সেইটাই সেরকমই একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এটা একটা জোকসের মতনই নেবেন। এখানে দেখা যাচ্ছে এখন আপনি নিজের ওপর এফোর্ট দিচ্ছেন, নিজের জবের ওপর এফোর্ট দিচ্ছেন, নিজের প্রফেশনাল লাইফের ওপর এফোর্ট দিচ্ছেন। এখন নিজেকে গ্রো করার ওপরেই আপনি এফোর্ট দিচ্ছেন দেখা যাচ্ছে। নিজের ওপর ফোকাস রয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে এইরকম ডিপ্রেশনে থেকে মানে যারা বেরিয়ে এসছেন তারা এই ব্যাপারটা কিন্তু করছেন, এবং যারা এখনও বেরোতে পারেনি, যাদের এখনও অবস্থা এরকম কারাগারের মতো, তাদের ক্ষেত্রে এখনও একটু সময় লাগবে। আর যারা বেরিয়ে এসছেন, দেখুন আস্তে আস্তে করে কারাগার থেকে যারা বেরিয়ে এসছেন তারা কিন্তু নিজেকে গ্রো করেছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। মনের ইচ্ছে যখন পূরণ হয়নি, যখন আপনি হাউতাশ করেছেন, কান্নাকাটি করেছেন, একা কাটিয়েছেন, দেখলেন আপনি একা হয়ে গেছেন, তারপর নিজেকে কিন্তু আপনি আস্তে আস্তে করে এইভাবেই সরিয়ে এনেছেন। এবং আপনি অনেকেই যারা সরিয়ে এনেছেন তাদের জীবনে নিউ প্রপোজাল এসছে, আপনারা ঘুরতে যাচ্ছেন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন, আপনি আর একটু ফ্লার্টি হয়েছেন। এখন আপনি এনজয় করছেন রিলেশনশিপকে বার্ডেন হিসেবে নিচ্ছেন না। আপনার কাছে নিউ প্রপোজাল আসছে, আপনি নিজেকে নিয়ে এখন ভাবছেন এবং নিজের ওপর ফোকাসড হয়েছেন। নিজের ওপরই আপনি অনেক বেশি এখন গুরুত্ব দিচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং অতিরিক্ত কোনো এক্সপেকটেশন রাখছেনও না, অতিরিক্ত কারোর সাথে কথাও বলছেন না, সংযতভাবে আপনি নিজের জীবনকে যে এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর আছে। যারা এরকম এনার্জিতে আছেন তা আমি বলবো আরও বেশি করে এনজয় করুন নিজের কোম্পানি। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো আমি, ডিভাইন কি বলছে আপনাকে। ইকুয়াল, মডেস্ট, যারা গ্রাউন্ডেড নন, যাদের মধ্যে প্রাউডি ভাব আছে, তাদেরকে কিন্তু ডিভাইন বলছে গ্রাউন্ডেড হওয়াটা শিখতে হবে, এবং এই ব্যাপারটার উপরে ফোকাসড হতে হবে। এই ব্যাপারটা আপনাকে হিল করতে হবে, এবং সকলের সাথে সমানভাবে মিশুন, সমানভাবে গুরুত্ব দিতে শিখুন, সোশ্যাল ওয়ার্ক করুন। মানে এখানে ডিভাইন কিন্তু এটাই আপনাকে দেখাচ্ছে, চ্যারিটি করতে বলছে ডিভাইন।
ইকুয়ালিটি মেনটেন করতে বলছে। এবং কোনো পরিস্থিতিতে এরকম পরিস্থিতি হয়তো হতে পারে আগামী দিনে আপনার জীবনে আসলে, পার্শিয়ালিটিতে যাবেন না। ডিভাইন কিন্তু বারণ করছে। দেখুন এই কার্ডটা কিন্তু এসছে ইকুয়াল। যদি আপনি কারোর সাথে পার্শিয়ালিটি করতে চান, মনে রাখবেন যে এই ব্যাপারটা আপনার গাইডেন্সে কিন্তু এসছে। পার্শিয়ালিটিতে যাবেন না এবং গ্রাউন্ডেড হতে শিখুন। আবার এত গ্রাউন্ডেডও হবেন না যে অন্য লোক আপনার মাথা মুড়িয়ে চলে যায়। সুতরাং নিজের মধ্যে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। খুব পরিষ্কার আছে ডিজাইনের গাইডেন্স। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।